ঘি গরম মশলা দিয়ে মাছের ঝাল কার ভাল লাগে বলো? চলো আজকে তোমাদেরকে দেখাবো। ফার্স্ট হচ্ছে মিক্সি করব, মিক্সির মধ্যে টমেটো দিয়ে দেবো, একটু ধনের গুঁড়ো দিলাম, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে জিরের গুঁড়ো দেবো। মাছের একই পদ্ধতি রান্না হয় কিন্তু সেটা বুঝে ঠিকঠাকভাবে করতে হয়। লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছিল, মিক্সড করা ছিল। আমার লঙ্কার গুঁড়োর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্সড করা থাকে, তোমরাও করতে পারো। তারপর আদা রসুন বাটা দিলাম, নুন দিলাম, পরিমাণ মতন একটু কিন্তু আদা রসুন বাটা দেবো। এটা হচ্ছে কালিয়া টাইপের বলবো না, ঝাল, কিন্তু টমেটোটা বেশি দিতে হবে। তারপরে এই যে আমার মিক্সি হয়ে গেল একেবারে। পেঁয়াজটা আমি দিইনি, টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মশলা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে মিক্সি করেছি। তারপর তেলটা গরম হতে কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে খাওয়া কিন্তু খুবই ভালো, ঠিক আছে? আর প্লিজ প্লিজ তোমরা আমার ভিডিওগুলো সাপোর্ট করো। আর এখানে দেখো আমি মশলা সমস্ত যা বেটে রাখা ছিল, মিক্সি করেছিল, সমস্ত দিয়ে দিলাম। একটু টক টক টাইপের হয়েছিল, ভালো লাগে খেতে। আর মানে সুন্দর লাগে, টেস্ট লাগে। তোমরা বাড়িতে চটজলদি করে ফেলতে পারো। এখানে আলু না, কোনো সবজি না, কিছুই না, জাস্ট হচ্ছে মিক্সিতে বাটো, কড়াই গরম করো, তেল দাও, ফোড়ন দাও, অল্প পরিমাণ জল দাও, তারপর ভালো মতন ফুটলে দুটো পারলে কাঁচা লঙ্কা এক্সট্রা দিয়ে দেবে। তোমরা যখন খাবে তখন হচ্ছে কাঁচা লঙ্কাটা স্ম্যাশ করে খেতে পারো, মানে ডোলে যাকে বলে, ভাতের সাথে খেতে পারো। ভালো করে ফুটবে, ফোটার সাথে সাথে কী করবে, ভেজে রাখা কড়া করে মাছগুলো ছেড়ে দেবে। মাছগুলো ছেড়ে দেবে। এইটা কি হয়, এই ঝালটা অনেক সময় দেখছো পাতলা করে তোমরা মুগ ডাল করছো, তারপর মুসুর ডাল করছো, তার সাথে কিন্তু এই ঝালটা ভাল লাগে, টেস্ট লাগে, ঠিক আছে? তারপর ধনে পাতার তো কোনো কথাই নেই। মাছের ঝালে ধনে পাতা দেওয়া মানে তারই একটা আলাদা সুন্দর গন্ধ চলে আসে। তো যাই হোক, আমি এই কটা মাছ ছাড়লাম, ভালো করে ফুটালাম, তারপর একটু ঘি দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার